বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে ইমো নিয়ে, ইমো রিলেটেড ভিডিওটি আজকে। সো ইমো আমরা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে ইমো, আমরা সবাই ইমো ব্যবহার করি। বাট এই ইমোতে অনেকেই হ্যাক করে, বলে যে হ্যাক বলতে আপনাদের ওটিপি কোড কাছের মানুষকেও নিয়ে আপনাদের ব্ল্যাকমেল করে অনেক সময়, বা অনেকে না বুঝেই অনেক ওটিপি কোড দিয়ে দেন, যার কারণে আপনাদের ইমোটা হ্যাক হয়ে যায়। মানে যার মাধ্যমে আপনার পার্সোনাল ইনফরমেশন অন্য কেউ জেনে যায়। সো আপনি সো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুঝবেন আপনাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এবং হ্যাক হলে কি কি করবেন, এবং এছাড়াও বেশ কিছু সেটিংস দেখাবো, সেটিংস করে দেখাবো যার মাধ্যমে আপনারা আপনাদের ইমোটাকে আরো সিকিউর করতে পারবেন। এবং আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে আপনার কি করণীয় সেসব ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের ইমো অ্যাপসটিতে। তো ইমো অ্যাপসে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে আসার পর চলে যাবেন সেটিংসে, প্রোফাইল সেটিংসে আসার পর চলে যাবেন প্রাইভেসিতে। দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি লেখা আছে, প্রাইভেসিতে চলে যাব। তো প্রাইভেসিতে আসার পর দেখতে পাবেন প্রথম যে অপশনটি রয়েছে লাস্ট সিন। তো এটাতে যদি ক্লিক করি, লাস্ট সিনে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন, মানে আমাকে কে কে অনলাইনে দেখবে এটি এখানে দেওয়া আছে। যদি এভরিওয়ানে ক্লিক করি তাহলে আমাকে যেই মানে আমার সাথে অ্যাড হবে সেই আমাকে দেখতে পারবে, মানে অনলাইন দেখতে পারবে। আর যদি মাই কন্ট্যাক্টে থাকে, যাদের কাছে আমার নাম্বারটি রয়েছে তারাই শুধু দেখতে পারবে। আর যদি নোবডিতে ক্লিক করি তাহলে আমাকে কেউ দেখতে পারবে না, মানে আমি যে অনলাইনে আছি কিনা। সো দ্বিতীয় যে অপশনটা আছে এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, প্রথম যেটা দেখালাম। তারপর দেখতে পারেন রিড রিসেপ্ট, এটাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা যখন মেসেজ সিন করি তখন কিন্তু যে আমাকে মেসেজটা পাঠায় তার কাছে কিন্তু গোল একটা আইকন আসে, মানে সে বুঝতে পারে যে আমি মেসেজটা দেখেছি, মানে সিন করেছি। সো এটা যদি আপনারা চান যে সে জানবে না যে আপনি মেসেজটা পড়েছেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট নোবডিতে ক্লিক করলে ও বুঝতে পারবে না। আর যদি মাই কন্ট্যাক্টে করেন শুধু আপনার যারা আপনার সাথে অ্যাড আছে তারাই দেখতে পারবে। সো এটা আপনারা চাইলে এখান থেকে আপনারা দিতে পারেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট বা নোবডি, এটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করে। সো 3 নাম্বার যে হু ক্যান কল মি, এটাতে যদি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্টে দেওয়া আছে। আর বাই ডিফল্ট ভাবে এভরিওয়ানে দেওয়া থাকে, মানে সবাই আপনাকে কল দিতে পারবে। আপনি যদি চান যে শুধু যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে, মানে এই মুহূর্তে অ্যাড হতে পারবে, তাদেরকে শুধু কল দিতে পারবে, তাহলে মাই কন্ট্যাক্টে রাখবেন। তারপর চলে যাবেন প্রোফাইলে। দেখতে পাচ্ছেন প্রোফাইলে এখানে লেখা আছে হু ক্যান সি ইউর অবতার, মানে আপনার স্টোরি কে কে দেখবে, মানে স্ট্যাটাস কে কে দেখবে। এখান থেকে আপনারা এভরিওয়ানে দেওয়া থাকতে পারে, বা মাই কন্ট্যাক্টে যেটা ইচ্ছা আপনি দিয়ে নেবেন। মাই কন্ট্যাক্টে রাখবো। তো এখন হচ্ছে আপনাদের এই মুহূর্তে যদি মানে হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন, সেম আমি আবার ব্যাক দিয়ে আসতেছি। আবার চলে যাবেন প্রোফাইল থেকে সেটিংসে আসার পর দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এটাতে ক্লিক করব। তারপর চলে যাবেন ম্যানেজ ডিভাইস। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার ফোনটা যেটার মধ্যে আপনি ইউজ করতেছেন, মানে আমার এখন যে ফোনটা ইউজ করতেছি সেটা এখানে দেখাচ্ছে। যদি আমার অ্যাকাউন্টটা হ্যাক করা থাকে, মানে আমার ইমোটা যদি অন্য কোনো ডিভাইসে অ্যাড করা থাকে, তাহলে কিন্তু আরো এখানে ডিভাইস শো করবে। সেক্ষেত্রে যদি আপনার মানে মনে হয় যে আপনার অ্যাকাউন্টে কেউ আছে, ইমোতে কেউ আছে, সেই ক্ষেত্রে সেই ডিভাইসটিতে ক্লিক করলেই ডিলেট অপশন আসবে, আপনারা ডিলিট করে নিতে পারবেন। সো ইমোতে কিন্তু আপনার ফোনে যদি আপনার কোনো ডিভাইসে যদি আপনার ইমোটা লগ ইন করে একবার, সেক্ষেত্রে আপনি যতই ম্যানেজ ডিভাইস থেকে ডিলিট করে ফেলেন না কেন, সে কিন্তু আবার ওই নাম্বারটা দিলে সে ঢুকে যেতে পারবে। তো এর জন্য আপনারা চলে যেতে পারেন, মানে এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য আপনারা চলে যেতে পারেন চেঞ্জ ফোন নাম্বারে গিয়ে কিন্তু আপনারা নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। নাম্বারটা চেঞ্জ করলেও কিন্তু আপনার ও আর ঢুকতে পারবে না, ও আগের ইমো দিলেও আর ঢুকতে পারবে না। বাট আপনি আপনার আগের অ্যাকাউন্ট যে নাম্বারগুলো রয়েছে, মানে আপনার ফ্রেন্ড সার্কেলে যাদের সাথে কনভারসেশন করছেন, সেগুলো সবকিছুই থাকবে। সো এখান থেকে আপনারা চাইলে আপনারা চেঞ্জ ফোন নাম্বার দিয়ে আপনারা অন্য কোনো একটা নাম্বার চেঞ্জ করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনার রিমোতে কোনো প্রবলেম হলে কিভাবে আপনারা রিমোটটা প্রোটেক্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।